আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার মায়ের হাতের রান্না। ছোটোবেলায় মা এটা খুব রান্না করতো আর চেটেপুটে খেতাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 1 চামচ কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরা গরম হয়ে আসলে একটা বেগুন একটু বড় বড় করে কেটে দিলাম। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনগুলো কড়াইয়ের মধ্যে। রেসিপিটার নাম কি ধৈর্য ধরে ধরো, আমি বলছি একটু পরে। এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেগুনটা নরম হওয়ার জন্য। এবার আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ গোলমরিচ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, সেটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এটা মা ছোটোবেলায় শিলনোড়ায় বাটতো, কিন্তু আমার কাছে তো শিলনোড়া নেই, আমি এভাবেই করি। বেগুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে গোলমরিচের পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন আর হলুদ দিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না। এভাবেই রান্নাটা হবে। এটা হলো গোলমরিচ দিয়ে ইলিশ মাছ। একবার করে দেখো, আশা করি নিরাশ হবে না। যখন ছোট ছিলাম তখন সরস্বতী পুজোর সময় মা এটা রান্না করতো। আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে জোড়া ইলিশ আনার নিয়ম ছিল, তাই জোড়া ইলিশ আসতো আর এইভাবে রান্না করতো। চলো গল্পটা বলতে বলতে রান্নাটা আবার করে নিই। এবার দেখতে পাচ্ছি বেগুনগুলো নরম হয়ে গেছে আর মশলাটাও কষে এসেছে। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢেকে দিলাম আরও 3 থেকে 4 মিনিট ইলিশ মাছগুলো যাতে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। এই দেখো, এবার ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর গোলমরিচের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই রান্নাতে কিচ্ছু ব্যবহার করবে না, খালি গোলমরিচ বাটা, নুন, হলুদ, ব্যাস তাহলেই হবে। একবার করে দেখো, খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি। সরস্বতী পূজায় তো ছোটোবেলায় খেতাম, এখানে তো আর সরস্বতী পুজো বুঝি না, কিন্তু ইলিশ মাছ আনলেই এই রকমভাবে বানিয়ে খাই আর ছোটোবেলার স্মৃতিগুলো যেন তাজা হয়ে যায়। মার কথা খুব মনে পড়ে আর মাকেও ছবি তুলে পাঠাই, মা দেখো তোমার মতন রান্না করেছি গোলমরিচ দিয়ে ইলিশ মাছ। রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই